নয়াগ্রামের বাসিন্দা শিলাদিত্য চৌধুরীকে 8ই আগস্ট বিনপুর সভামঞ্চ থেকে মাওবাদী তকমা দেন মুখ্যমন্ত্রী। 10 তারিখ তাকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু শিলাদিত্যর পরিবারের দাবি, কৃষকদের সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছিলেন তিনি, আর তাতেই গোঁসা। আর বিনপুরের এই গ্রেফতার কাণ্ডকে ঘিরেই সিপিএম বিজেপির পাশাপাশি প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যানেরও তীব্র সমালোচনার মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাস 3 আগে মহাকরণে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন মার্কেন্ডেয় কাটজু। প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান তথা সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির মুখে সেদিন ছিল মুখ্যমন্ত্রীর প্রশংসা। কিন্তু বিনপুর কাণ্ডের পর সেই কাটজুই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রীতিমতো তোপ দেগেছেন। তিনি বলেছেন, আমি আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে মন্তব্য করেছিলাম, ভেবেছিলাম একজনের ভালো দিকগুলিও তুলে ধরা দরকার, কিন্তু এখন মত পাল্টে ফেলেছি। আমি বিশ্বাস করি ভারতের মতো গণতান্ত্রিক দেশে একজন রাজনৈতিক নেতা হওয়ার মতো যোগ্যতা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই। মানুষের সাংবিধানিক এবং নাগরিক অধিকারের প্রতি তার কোনো শ্রদ্ধাই নেই। মমতা বন্দ্যোপাধ্যায় পুরোপুরি একনায়কতান্ত্রিক, অসহিষ্ণু এবং খেয়ালি। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি পুলিশ প্রশাসনকেও সাবধান করে দিয়েছেন। তার হুঁশিয়ারি, বেআইনি নির্দেশ পালন করায় কাঠগড়ায় দাঁড়াতে হবে পুলিশকেও। এই প্রসঙ্গে কাটজু তুলনা টেনেছেন হিটলারের অনুগত পুলিশ বাহিনী এবং নুরেমবার্গে বিচারের। রাজ্যের পুলিশ প্রশাসনের প্রতি তার কড়া বার্তা। নুরেমবার্গে বিচার চলার সময় নাৎসি বাহিনী আত্মপক্ষ সমর্থনে বলেছিল তারা শুধুমাত্র হিটলারের নির্দেশ মতো কাজ করেছে, কিন্তু সেই যুক্তি আদালত মানেনি, প্রাণদণ্ডের নির্দেশ দিয়েছিল। পশ্চিমবঙ্গ প্রশাসনের লোকজন সেই পরিণতি না চাইলে নুরেমবার্গ রায় থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত। বিনপুর কাণ্ডে মুখ্যমন্ত্রীর সমালোচনায় সরব হয়েছে সিপিএম বিজেপিও। सहनशीलता बिल्कुल खत्म हो चुका है और कोई भी आलोचना, कोई भी सवाल का सामना करने के लिए सरकार नहीं राजी है। और तमाम जो राज्य के जो व्यवस्थाएं हैं, इंतजामात है, उसको अगर कोई सवाल उठाने वाले लोगों के खिलाफ इस्तेमाल करेंगे, वही तो परिभाषा है तानाशाही का। कृषक की खावे, कृषक बाजबे की करे, এই কথা মুখ্যমন্ত্রীর সভায় বলার অপরাধে তার বিরুদ্ধে গাদা খানেক জামিন, অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে গেল। এটা অদ্ভুত কাণ্ড, যেখানে মুখ্যমন্ত্রী আইন ভাঙেন, মুখ্যমন্ত্রী আইনের যথোচ্চার করেন, যথেচ্ছ দুরুপযোগ করেন, সেই রাজ্যে কতটা আইনের শাসন প্রতিষ্ঠা থাকবে, এটা আমাদের সবচেয়ে চিন্তার বিষয়। কৃষকের গায়ে হাত দিয়ে সিপিএম এখানে টিকতে পারেনি, কৃষকের গায়ে হাত দিয়ে তৃণমূল সরকারও টিকতে পারবে না। এর আগে কার্টুন কাণ্ডে অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রের গ্রেফতারের ঘটনায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অসহিষ্ণুতার অভিযোগ তুলেছিল বিরোধীরা। তাদের অভিযোগ ছিল বিন্দুমাত্র সমালোচনা সহ্য করার ক্ষমতা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর এবার বিনপুরের ঘটনার প্রেক্ষিতেও সেই একই অভিযোগে সরব বিজেপি সিপিএম। এবিপি আনন্দ।